হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে আইএমএফ কমপ্লিট করেছি আর সেই একই সঙ্গে ব্রেটন উডস ইনস্টিটিউশনস কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে আমাদের নতুন টপিক পড়ার কথা। তো এই নতুন টপিক শুরু করার আগে আমরা একবার একটু ম্যাপটাকে দেখি। ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস চ্যাপ্টারটাকে আমরা 7টি মেজর অংশে ভাগ করেছি। তার মধ্যে প্রথম মেজর অংশটা ছিল ব্রেটন উডস ইনস্টিটিউশনস, যেটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি। সেকেন্ড মেজর অংশটা হলো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, যেটা কিনা আমরা আজকের ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে আমরা যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ সম্বন্ধে জানব আর বোঝার চেষ্টা করব যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কাজ কেমন, তার লিমিটেশন কেমন, মেজর মানে আগের ওই ব্রেটন উডসের ইনস্টিটিউশনসের মতোই। তো বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা মানে পার্টগুলো দেখবো আমরা, সেই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কোন কোন মেজর ব্যাংক দ্বারা গঠিত হয়েছে, তারপর তাদের বার্ষিক যদি ইম্পর্টেন্ট রিপোর্টস যদি পাবলিশ করে সেগুলো সম্বন্ধে আমরা পড়ব। তো মোটের ওপর আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপকে আমরা 3টি অংশে ভাগ করছি। প্রথম অংশটা হচ্ছে কি অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ক্লাসিফিকেশন, 3 নাম্বার হচ্ছে কি মেজর রিপোর্টস পাবলিশড বাই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এই 3টি অংশের মধ্যে আমরা আজকের ক্লাসে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ টপিক নিয়ে আমরা পড়াশোনা করছি। আচ্ছা, তো ওয়ার্ল্ড ব্যাংক, প্রথমে আসি আমরা ওয়ার্ল্ড ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংক কোনটাকে বলা হয়? যে ওয়ার্ল্ড ব্যাংক দুটো মেজর ব্যাংক দ্বারা গঠিত। একটা হচ্ছে আইবিআরডি, যেটা আমরা ব্রেটন উডস ইনস্টিটিউশনসের বা ব্রেটন উডসের কনফারেন্সের মাধ্যমে এই ব্যাংক শুরু হয়। কোনটা? আইবিআরডি। আর কি? আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই দুটো ব্যাংককে, মেজর ব্যাংককে একসঙ্গে সম্মিলিতভাবে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কোনটাকে বলে? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ হচ্ছে কি এই দুটো ব্যাংক তো আছেই, সঙ্গে আরও 3টে মেজর ব্যাংককে একত্রিত করলে, টোটাল 5টি মেজর ব্যাংককে একত্রিত করলে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ তৈরি হয়। কি কি এগুলো? একটা হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইজিএ, আর হচ্ছে আইসিএসআইডি। কি বললাম? আরেকবার বলছি, যে আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইজিএ আর হচ্ছে আইসিএসআইডি, এই 5টা ব্যাংক নিয়ে গঠিত। এই 5টি ব্যাংকের মধ্যে সবচাইতে প্রথমে যে ব্যাংকটা আসে সেটা হচ্ছে আইবিআরডি। সবচেয়ে পুরাতন ব্যাংক হচ্ছে আইবিআরডি এই 5টার মধ্যে। আর কি, যে তার মানে কি আইবিআরডি হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক, মানে কি বলবো, যে ইন্ডিয়া না, যে এটা কিন্তু সব 4টি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের 4টি ব্যাংকের সঙ্গে সংযুক্ত আছে, কিন্তু নেই কোনটা? লাস্টেরটা। কোনটা? আইসিএসআইডি। কি বললাম? কি কি ইনফরমেশন আমরা পড়লাম? একটা হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে কি দুটো ব্যাংক নিয়ে গঠিত, একটা হচ্ছে আইবিআরডি আর একটা হচ্ছে আইডিএ। আর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ হচ্ছে 5টি মেজর ব্যাংক নিয়ে গঠিত, একটা হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, তারপর হচ্ছে এমআইজিএ, আইসিএসআইডি। এই 5টি ব্যাংকের মধ্যে সবচাইতে পুরাতন ব্যাংক হচ্ছে আইবিআরডি। ঠিক আছে? আচ্ছা, যে যদি এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ মানে কি ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হতে হয় তাহলে আইএমএফ এর মেম্বার অবশ্যই হতে হবে। হ্যাঁ, কি বললাম? আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কি, যদি ওয়ার্ল্ড ব্যাংকের যদি মেম্বার হতে হয় তাহলে সেই দেশকে অবশ্যই আইএমএফ এর মেম্বারশিপ নিতেই হবে। ওকে, ইন্ডিয়া সমস্ত 4টা, যেমন আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইজিএ, এই 4টা ব্যাংকেরই কিন্তু মানে মেম্বারশিপ নিয়েছে, কিন্তু মেম্বারশিপ নেয়নি কোনটা? আইসিএসআইডির। ঠিক আছে? আর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কি মোটো কি, বা হচ্ছে এদের গোলটা কি? গোল হচ্ছে কি এক্সট্রিম পভার্টিটাকে দূরীকরণ করা। হ্যাঁ, কি বললাম? এক্সট্রিম পভার্টিটাকে দূরীকরণ করা। আর যারা হচ্ছে কি যে পৃথিবীতে যারা পার ডে $1.9 ইনকামের থেকে কম করে, মিনিমাম যে মানে কি বেঁচে থাকার জন্য, স্বাস্থ্য সুসম্মতভাবে বাঁচার জন্যে পার হেড $1.9 পার ডে যে ইনকাম করার কথা,
তার থেকে যাদের নিচে ইনকাম আছে সেই পপুলেশনটা 3% থেকে বেশি উঠতে দেবেই না। এটা হচ্ছে মানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের হচ্ছে মোটো, বা ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে কি মোটো বা গোল। আচ্ছা, আর কি যে ইনকাম গ্রোথটা, যে প্রত্যেকটা দেশের যে সবচেয়ে পিছিয়ে পড়া 40% যে মানুষ আছে, ইকোনমিক্যালি একটু উইকার আছে, তাদের হচ্ছে ইকোনমিক প্রসপারিটি বৃদ্ধি মানে কি তৈরি করা, ইকোনমিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি সাধন করা, ইনকাম গ্রোথ করা, এটাই হচ্ছে কি যে ওয়ার্ল্ড ব্যাংকের মোটো কি বা গোল। কি বললাম, একটা হচ্ছে কি যা পৃথিবীতে, সারা পৃথিবীতে $1.9 নিচে যাদের ইনকাম আছে যে পার হেড, তাদের পপুলেশনটা পৃথিবীর 3% মানুষের থেকে মানে বেশি হতে দেবেই না। আর একটা কি যে ইনকামটা প্রত্যেকটা দেশের পিছিয়ে পড়া 40 জন মানুষ, মানে 40% মানুষ, তাদের ইনকাম বৃদ্ধি করার চিন্তা ভাবনা করা হয়েছে। আর এই 5টা ব্যাংকের মধ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো, প্রথম কথা আইবিআরডি। এই 5টা যে মেজর ব্যাংক আছে তার মধ্যে সবচেয়ে বেশি মেম্বার আছে কার? আইবিআরডির 189টা মেম্বার আছে। স্থাপনা হয় 1945 সালে, ঠিক আছে। আচ্ছা, তো সবচাইতে নতুন ব্যাংক কোনটা? সেটা হচ্ছে MIGA, 1988 বা 1988-এ স্থাপনা হয়, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কি যে ICSID এর হচ্ছে কি মেম্বারশিপ কিন্তু ইন্ডিয়া নেয়নি, হলো। আচ্ছা, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো, এই 5টি ব্যাংকেরই হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। তো এই ছিল যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ সম্বন্ধে যে ইম্পর্টেন্ট মূল্যবান তথ্য যেগুলো আমি অলরেডি দিয়ে ফেলেছি, এগুলো নোট করে নাও। তো নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যে বিভিন্ন 5টি মেজর ব্যাংক আছে এই সম্বন্ধে কিছু পড়াশোনা করব, ঠিক আছে। বাই, অল দ্য বেস্ট।